শুভ দুপুর বন্ধুরা। তো রান্না বান্না আজকে করেছি, কিন্তু আমি ভিডিও দেখাইনি। আজকে খাওয়াটা দেখাবো আমার কর্তাবাবুর। তো রান্না বান্না করে আমি স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, আর পুজো টুজো দিয়ে আমার কর্তাবাবুর খাবারটা রেডি করে নিয়েছি। আর উনি খাবার টেবিলে বসেও গেছেন। তো দেখুন বন্ধুরা, আমার কর্তাবাবু বসে গেছেন, তার খাবারটাও সাজিয়ে দিয়েছি থালায়। এই যে দেখুন, ট্যাংরা মাছের ঝোল, শুক্তো, উচ্ছে, করলা, বেগুন দিয়ে, পটল দিয়ে, উচ্ছে সব দিয়ে শুক্তো করেছি, পটল ভাজা আর ট্যাংরা মাছের ভাজা, সাদা ভাত, লেবু, এই আজকে রান্না। তো বন্ধুরা, তোমাদের কাকু এটা আমার কর্তাবাবু। তো এই যে খাওয়া শুরু করবে। সকলকে আমার নমস্কার। বাহ, আজকে ট্যাংরা মাছের পাতলা পাতলা ঝোল অত্যন্ত সুন্দর হয়েছে। শিকা রান্না করে খাবার সাধারণত ভালোই হয়, আর এই ট্যাংরা মাছ হচ্ছে আমাদের দেশীয় স্থানীয় নদীর মাছ, খেতে অত্যন্ত সুন্দর। আজকে এই ট্যাংরা মাছের ঝোল, শুক্তো, পটল ভাজা, ট্যাংরা মাছ ভাজা, এই দিয়ে ভাত খাবে। সকলকে নমস্কার। তো বন্ধুরা, আমার কর্তাবাবু বড় মাছ খেতে পছন্দ করছেন না, আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছেন উনি, আর পাতলা পাতলা ঝোল করেছি। অবশ্যই অবশ্যই আপনারাও এইভাবে খাবেন, খুব ভালো লাগবে। ট্যাংরা মাছ ঘন করে রান্না করলে ভালো লাগে না, আপনারাও এই পাতলা পাতলা করে পটল দিয়ে রান্না করবেন, আলু পটল দিয়ে পাতলা করে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর মাছ ভাজা তো অবশ্যই সবার ভালো প্রিয়। তো আমার কর্তাবাবু মাছ ভাজা খেতে ভালোবাসেন, তো আমিও মাছ ভাজা দিয়ে দিয়েছি পাতে। তো আমি আজকে ভিডিও দেখাইনি, আজকে খাওয়াটাই দেখালাম। এই যে মাছ ভাজা খাচ্ছি, খুব ভাজা মাছ আমার অত্যন্ত প্রিয়, এবং কষা মাংস দুটোই ভালোবাসি। তো আমার কর্তাবাবুর খাওয়াটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর কি বলবো, একই কথা। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, এই বলে আমার ভিডিও শেষ করলাম।